ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, আমি আল্লাহ কিন্তু তোদেরকে অনেক সম্মানিত বানাইছি, অনেক সম্মানিত বানাইছি, অনেক দামি বানাইছি। আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ বলো, তোমরা আমি রবকে চেষ্টা ছাড়া পাইবা না, আমি মালিককে চেষ্টা ছাড়া তোমরা কখনো পাইবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقول أن مع عبدي إذا هو ذكرني وتحركت به شفتاه कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मोहब्बत शरीफ, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। সেজদা করো গো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ। সেজদা করো গো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ আমরা কার জিকির করলাম বলেন তো? গুনাহ হয়েছে নাকি? হ্যাঁ, বলতে কষ্ট হয়। বলেন, কার জিকির করলাম? আল্লাহ তাআলার জিকির করতে কষ্ট হয়? আল্লাহ তাআলার জিকির মসজিদে হবে না বাজারে হবে না মন্দিরে হবে? বলেন, কোথায় হবে আল্লাহর জিকির? মসজিদে হবে। জিকিরে হকা মদকিদারি রুহেরা, জিকিরে হকা মদকিদারি রুহেরা। দরহমা জিস দিলে মজরুহেরা। আল্লাহ তাআলার জিকির হবে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? আল্লাহ তাআলার জিকির মসজিদে হবে। আমার আলোচনা হলো জিকির সম্পর্কে নিয়ে। আজকে যে আপনারা জলসার আলোচনা আয়োজনটা করেছেন, মাশাআল্লাহ, পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছে। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর উলামা একরাম আসবেন, আমার শায়েখরা আসবেন, তাদের আলোচনা শুনবেন। আমি নাধান কিছু কথা বলবো, বলার পর আপনাদের ইমাম সাহেব কথা বলবেন। ধৈর্য সহকারে শুনতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকে মাহফিলে আসছেন, এখান থেকে কিছু যদি না নিয়ে যেতে পারেন, এই আলোচনাটা যারা করছে তাদের এই যে আয়োজন করেছে, এই আয়োজনটা সম্পূর্ণ বৃথা। আর আমরা যে কথা বলতেছি আমাদের কথাগুলো বৃথা, তাই না? যদি এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারেন, একটা কথা নিয়ে যাবেন। কয়টা? একটা কথা নিয়ে যাবেন, বেশি লাগবে না। যদি একটা কথা যদি নিয়ে যেতে পারেন, হতে পারে একটা কথাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে। আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, আসলাম এখানে, বিরিয়ানি রান্না করতেছে, বিরিয়ানি খাবো, যদি না যাই মানুষ বা কি বলবে, এই চিন্তা ফিকির করে যদি কেউ আসেন, নেটকে বলতে পারে, সহি নেট করে, নেটটাকে খাঁটি করে, যদি নেটটাকে যদি আপনি খাঁটি করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। কেমনে ভাবে দান করবে? কোন এক আল্লাহর বান্দা চিন্তা করলেন, আজকে আমাদের এলাকায় মাহফিল, আল্লাহর বান্দা অনেক গুনাহগার, নাফরমান। আমাদের এলাকায় মাহফিল, যাই আজকে একটু মাহফিলটা শুনে
আল্লাহর বান্দা মাহফিলে আসলেন। মাহফিলে বসার পরে আল্লাহর বান্দা চিন্তা করলেন যে এখান থেকে আজকে যে কোনো একটা কথা হলেও আমলের ন্যায় যে শুনে যাব, জানো এই কথাটার বিনিময়ে যেন হতে পারে আল্লাহ আমাকে যেন মাফ করে দেয়। বান্দা মাহফিলের ময়দানে বসলেন। বসার পরে আল্লাহর বান্দা যখন মাহফিলের ময়দানে বসলেন, বসার পরে বক্তা আলোচনা করতেছে, হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া জায়েজ নাই। আল্লাহর বান্দা পুরো মাসআলাটাও মনে রাখতে পারে না, শুধু হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া জায়েজ নাই। আল্লাহর বান্দা মাহফিল শেষ, ওখান থেকে ওই একটা মাসআলা নিয়ে বাড়ি রওনা দেয়। হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া জায়েজ নাই, একটা মাসআলা নিয়ে আল্লাহর বান্দা রওনা দিলেন। বিবি ডাকতেছে, হ্যাঁ স্বামী খাবার খাবেন না? বলে না, ভালো লাগে না। তো আপনি কি বলতেছেন বারবার হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া জায়েজ নাই, হাড্ডি কয়লা ধারা ঢিলা লওয়া জায়েজ নাই? বলে, হে বিবি, আজকে মাহফিল থেকে কথাটা শিখে আসছি, আল্লাহ আল্লাহ করি জানো এই মাসালাটা যেন ভুলে না যাই। জীবনে কিছুই শিখতে পারলাম না, সারা জীবন গুনাহ করলাম, আল্লাহর নাফরমানি করলাম। আজকে মাহফিল থেকে একটা মাসালা শিখে আসছে, এই মাসালাটা যেন ভুলে না যাই, এজন্য বারবার পড়তেছি। আল্লাহর বান্দা ঘুমায়, আল্লাহর বান্দায়। বিবি বলে, হে স্বামী আপনি ঘুমান। না 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 না, এই মাসআলাটা বারবার আল্লাহর বান্দা জপতেছে। স্বামী বললে, স্বামী কি বাবার? বিবি আওয়াজ দিলেন, হে স্বামী সকালবেলা আমি মনে করে দিব। না রে বিবি, না না, এই মাসআলাটা যদি আমি ভুলে যাই আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না, জীবনে তো কিছুই শিখতে পারলাম না। আল্লাহ তাআলার কি দয়া, আল্লাহ তাআলার কি কারিশমা। এই ব্যক্তি কি করলেন? ঘুমালেন। ঘুমানোর পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বিদায় নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দাকে কবরে রাখা হয়। ওই এলাকার ভিতরে একজন বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তাকে দেখায়, তাকে যে আল্লাহ তাআলা মাফ করে দিবে, মাফ করে দিবে। আল্লাহ তাআলা ওই জিনিসটা ওই ওলিকে দেখাইতেছে, সব কিছু তার সাথে ফেরেশতারা কি কি করতেছে। বাবা এই ঘটনাটা এর জন্য বুঝাইতেছি, আগের জন্য বুঝাইতেছি, আমার কিন্তু আলোচনা এটা না, আমার মূল আলোচনার দিকে আমি ঢুকে যাব, কিন্তু আগে বুঝানোর জন্য কিন্তু মনোযোগ এদিকে দিবেন, এর জন্য ঘটনাটা বুঝাইতে চাই। আল্লাহর বান্দা কি করলেন? রাত্রেবেলা মারা যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বান্দাকে নিয়ে যাওয়ার পর এই বান্দাকে কি করলেন? দুনিয়ার মানুষগুলো গোসল করায়, তারপর জানাজা দিয়ে তারপর আল্লাহর বান্দাকে কবরে রেখে দেয়। এই কবরে রাখার পর আল্লাহর বান্দাকে যখন কবরে রাখছে, আল্লাহর বান্দাকে কবরে রাখার পর ওই এলাকার যে বুজুর্গ তাকা দেখি কি জানো? ওই বুজুর্গ তাকাইয়া দেখে ফেরেশতারা ওই বান্দাকে ডাকে সওয়াল করার জন্য আসছে। আসার পর বলে, এ ভাই বলো মার রব্বুকা, রবের পরিচয় দাও। আমার নবিয়ুকা, নবীর পরিচয় দাও। আমার নবিয়ুকা, নবীর পরিচয় দাও। আমার দিনুকা, দিনের পরিচয় দাও। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করার পর আল্লাহর বান্দা জবাব দেয়, হাড্ডি কয়লা দ্বারা ঢিলা লওয়া জায়েজ নাই। বারবার জিজ্ঞেস করে ফেরেশতারা একই জবাব। কারণটা কি বুঝলাম না। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ও দয়ার মালিক, আপনার বান্দা কি বলে বুঝতে পারলাম না, এ ভাষা তো আমরা পারি না। আপনার বান্দা কি বুঝায় আমরা তো জানি না রে আল্লাহ। আল্লাহ তাআলা আওয়াজ দেয়, হে ফেরেশতা,
আমার বান্দা গতকালকে মাহফিলের ময়দানে গিয়েছিল। ওই মাহফিলের ময়দানে যাওয়ার পর আমার বান্দাই মাহফিল থেকে ওই মাসআলাটা শিখে আসছে সহিহ নিতে, যেন আমি না ভুলে যাই, ভুলে যেন না যাই, ও শিখার জন্য মাহফিলে গিয়েছি। আল্লাহর ওলি তাকে দেখে সমস্ত ঘটনাগুলো আমার আল্লাহ দেখা দেয়। আমার আল্লাহ সব এই বান্দাটারে যে মাফ করবে, কোন উসিলায় আমার আল্লাহ মাফ করবে বান্দা জানো না? আল্লাহ কোন উসিলায় মাফ করবে জানেননি? বলেন হ্যাঁ, জানেননি? কেউ জানি না, কেউ জানি না আমার আল্লাহ কোন উসিলায় বান্দারে মাফ করবে। আল্লাহর ওলি তাকে দেখে ফেরেশতারা বারবার আল্লাহর কাছে আরজ করে। আল্লাহ তাআলা বললেন, আগামীকাল আমার বান্দা মাহফিলে গিয়েছিল, ওই মাহফিল থেকে আমার বান্দা একটা মাসআলা শিখেছে। এই মাসআলাটা বারবার পড়ছে, কিন্তু এই বান্দা মাসআলাটা যে উচ্চারণ করতেছে, ইহার ভিতরে আমি আজরাইলকে পাঠাইয়া দিলাম। আজরাইল যাওয়ার পর আমার বান্দাটাকে নিয়ে আসছে। ইহার ভিতরে আমার বান্দা কি করবে বলো? আমার বান্দা তো শিখার চেষ্টা করেছে, ও ফেরেশতা ও জবাব দিতে পারবে না, ওর পক্ষ থেকে আমি রব জবাব দিয়ে দিলাম। কাদের খুদ রক্তদারি বড় কামাল, কাদের খুদ রক্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুমি কাদের জলিলুল্লাহ জাগারা তুমি কাদের জলিলুল্লাহ নেগাহাদা। এজন্যই যে এই মজলিসে বসলাম, আপনার আমার কি গুনাহ হইতেছে নাকি? হ্যাঁ, কেমন সওয়াব হইতেছে জানেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছে, ফেরেশতারা যাও আমার বান্দাগুলো কি করতেছে, আমার বান্দাগুলো সুন্দর দেখো। আমি আল্লাহ তাআলার কুদরত গুলো বর্ণনা করতেছে। আমি আল্লাহ নাকি অনেক দয়াময়, আমি আল্লাহ নাকি অনেক রহমান, আমি আল্লাহ নাকি বান্দাকে ক্ষমা করনেওয়ালা। এ ফেরেশতারা তাকে দেখো ওদেরকে কি করো, বেষ্টন করে নাও। এরকম বেষ্টন করতে করতে ফেরেশতারা আসমান পর্যন্ত কি করেছে, বেষ্টন করে নিয়েছে। তারপর কি হয় জানো? আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের প্রতি তার রহমত দয়া আমাদের প্রতি নাযিল করতে থাকে। এই যে সুবহানাল্লাহ বললেন, এটার কি পরিমাণ সওয়াব জানেননি? জানেন না? এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়েছে, ফেরেশতা যাও যাও তাকায় দেখো আমার বান্দা কেন সুবহানাল্লাহ বলল। আমি আল্লাহ তাআলা নাকি পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমার বান্দা বলেছে। এ ফেরেশতা তাকায় দেখ আমি নাকি পবিত্র, আমার বান্দা বলেছে। যাও 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 আমার বান্দার আমলনামায় 10টি নেক আমল লিখে দাও, 10টা গুনাহ মাফ করে দাও। আমার বান্দার 10টা গুনাহ মাফ করে দেয় আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা কি দান করে জানো? আল্লাহ তাআলা বান্দার আমলনামায় এবং আল্লাহ তাআলা তোমার আমার জন্য একটা জান্নাত রাখছে। ওই জান্নাতটাকে আল্লাহ তাআলা সুসজ্জিত করতেছে। একবার সুবহানাল্লাহ বল। একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে একজন ফেরেশতা একটা গাছ লাগায়া দিয়েছে। এই যে সুবহানাল্লাহ আবার বললেন, আবার লাগায়া দিলেন সুবহানাল্লাহ। যতবার বলবি রে বান্দা, যতবার বলবি, আমার আল্লাহ বলে বান্দা তুই যতবার সুবহানাল্লাহ বলবি, সুবহানাল্লাহ বলবি, ততবার তোর জন্য বান্দা জান্নাতে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ততবার গাছ লাগায়া দিব। ওই জান্নাতটা কেমন জানেন? জান্নাতটা তো এমন একটা মরুভূমির মতো, কোনো গাছ গাছালি কিছু নাই। তোটা কিভাবে সাজাতে হবে? ঘরের ভিতরে যদি আপনার কি না থাকে, ফ্যান লাইট এগুলো যদি না থাকে, ঘরের কি কোনো মূল্য আছে নাকি? কোনো মূল্য আছে? ঘর উঠাইছেন, কোনো জানালা নাই, কিচ্ছু নাই, শুধু ঘরটাই উঠাইয়া রাখছেন, দরওয়াজাও দেন নাই, কিচ্ছু দেন নাই, এই ঘরের কোনো মূল্য আছে নাকি? তেমনি ভাবে আপনার আমার যে জান্নাত, এই জান্নাতটাও কি জানেন? মরুভূমি, কিছু নাই। এই যেখানে বসলেন, এই যে সুবহানাল্লাহ যতবার বললেন,
যতবার বলেছেন, যদি 10 বার বলেন 10টা গাছ আপনার জন্য ফেরেশতারা লাগায় দিয়েছে জান্নাতের ভিতরে। তাকে আমার জান্নাতে লাগাইছে, আমার ঘরে লাগাইছে না, না আমার বাগানেও লাগায় নাই, আপনার বাগানের ভিতরে লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জিকিরটি করলাম, আপনারা অনেকে মনে করে হায় হুজুর উঠি তারপর জিকির শুরু করে দিয়েছে। আমার আলোচনায় জিকিরের বিষয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা কি বলেন? ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। কে কয়? মানুষ কয় নাকি? হ্যাঁ কথা কয় না, কে কয়? আল্লাহ তাআলা বলে, চিন্তা করছেন বান্দা তুই যদি আমারে ডাক দাও, আমারে একবার স্মরণ করবি, আমি আল্লাহ তোরে 2 বার স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার জন্য 1 হাত আগাবি, আমি আল্লাহ তাআলা তোর জন্য 2 হাত আগাবো। বান্দা 1 হাত নয়, তুই 2 হাত আগাবি, আমি আল্লাহ তোর দিকে 4 হাত আগাবো। তুই 3 হাত আগাবি, আমি আল্লাহ তোর দিকে 4-6 হাত আগায় যাব। বান্দা আমি আল্লাহর দিকে যত দূরে আগাবি, যত আগাবি আমি আল্লাহ তার ডাবল ডাবল। ও বান্দা, কেন আমি আল্লাহ কিন্তু তোরে অনেক মায়া করি, মোহাব্বত করি, তোরে কিন্তু আমি আল্লাহ অনেক মায়া করে বানাইছি, তোরে কিন্তু আমি আল্লাহ অনেক দয়া করে বান্দা বানাইছি। আল্লাহ তাআলা কি বলে বান্দা জানো? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। এ বান্দা দাঁড়ায় থাকো, বান্দা শুয়ে থাকো, যে অবস্থায় থাকো না কেন বান্দা, মানুষ 3টা অবস্থায় থাকে, 3টা অবস্থার বাইরে কেউ থাকে না। 1 নাম্বার আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। বান্দা হয় দাঁড়ানো অবস্থায় নয়, বসা অবস্থায় নয়, শোয়া অবস্থায়, এই 3 অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না। থাকে নাকি বলেন? হ্যাঁ আমার সাথে কিন্তু কথা বলতে হবে না, এরকম কথা বলে মজা পাই না। এই 3 অবস্থার বাইরে কোনো মানুষ থাকে নাকি? এই 3 অবস্থায় মানুষ থাকে, হয় শোয়া অবস্থায়, নয় বসা অবস্থায়, নাইলে থাকে কোন অবস্থায়? শোয়া অবস্থায়। এই 3 অবস্থায় যে বান্দা থাকবে, হে বান্দা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে বান্দা স্মরণ কর। এই 3 অবস্থায় যদি বান্দা তুই থাকো, আমি রবকে স্মরণ কর। আল্লাহ তাআলা দেখো আর আয়াতে বলেন, 1টা 2টা আয়াতে বলে না। এই কোরআন কারীমের ভিতর আমার আল্লাহ তাআলা অগণিতবার বলেছেন, অগণিত আয়াত আছে। একবার আল্লাহ বলেন নাই, 2 বারও বলেন নাই, অগণিতবার আল্লাহ তাআলা এই কোরআন কারীমের ভিতরে বলেছে, ও বান্দা জিকির কর, জিকির কর। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। আল্লাহ তাআলা এখানে বলছে বান্দা যে অবস্থায় থাক আমি আল্লাহকে স্মরণ কর। পয়গম্বর আমার জানাইয়া দেয়, আনা আবদি ইযা হুয়া যাকারানি। এ বান্দা তুই যে অবস্থায় থাক, আল্লাহ তাআলা বলেন আনা মা আবদি, এ আমার বান্দা, হে আমার বান্দা। আল্লাহ কি বলে দেখ, আল্লাহ তাআলা বল, হে আমার বান্দা আনা আবদি ইযা হুয়া যাকারানি। এ বান্দা যে তখন বান্দা কি হবে, যখন তুই আমি আল্লাহকে স্মরণ করবি রে বান্দা। যাকারানি বান্দা যখন তুই আমি আল্লাহকে স্মরণ করবি, ওয়া তাহাররাকাত বিহি, বান্দা 2টা ঠোঁট নাড়িয়ে যখন তুই জিকির করবি রে বান্দা, আমি আল্লাহকে ডাক দিলে বান্দা তুই যে ভুল করবি না, আমি আল্লাহ কি করব না, বান্দা তুই ডাক দিলে আমি আল্লাহ চুপ থাকবো না। চিন্তা করে দেখছেন আল্লাহ তাআলা বান্দারে কত মায়া করে, কত মোহাব্বত করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও দয়ার মালিক, আপনি আমাকে তো অনেক ভালোবাসেন। বলেন হ্যাঁ তোমাকে আমি অনেক ভালোবাসি।
আল্লাহ আপনি আমার এমন একটা গুরুত্ব আমল শিখায় দেন যে আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আপনার কাছে আমি পয়গম্বর মুসা সবার থেকে বেশি প্রিয় হয়ে থাকব। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এমন কি আমল শিখাইব? তবে হ্যাঁ, তোমাকে আমি একটা ছোট্ট একটা আমল শিখা দেই। ওই ছোট্ট আমলটা কি? ওই ছোট্ট আমলটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবকে ডাইকা বলে, ও দয়ার মালিক, এই আমল জমিনে এমন কোন মানুষ নাই জানে না, এমন কোন মানুষ নাই জানে না। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলার পর আমার আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি যে বললে এমন কোন মানুষ নাই জানে না, এমন কোন মানুষ নাই জানে না, কিন্তু আমি আল্লাহ তো দেখি কেউ কি করে না, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করে না, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর আমল করে না। এ মুসা, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর আমল করো, তুমি আমি আল্লাহর কাছে এমন প্রিয় হবা যেটা মুসা কল্পনা করার মতো না। আপনি তাকে দেখেন, এই বনি আদম রবের কি করে না? জিকির করে না। এই বনি আদম রবের জিকির করে না, কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এ বনি আদম, আমি আল্লাহ কিন্তু তোদেরকে অনেক সম্মানিত বানাইছি, অনেক সম্মানিত বানাইছি, অনেক দামি বানাইছি। আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ বলো, তোমরা আমি রবকে চেষ্টা ছাড়া পাইবা না, আমি মালিককে চেষ্টা ছাড়া তোমরা কখনো পাইবা না। কে কয়? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোমরা আমি আল্লাহকে চেষ্টা ছাড়া কখনো পাবে না। চেষ্টা করো, চেষ্টা করার পরে পাবে। এখন আপনি যদি আল্লাহ তাআলাকে ডাকেন না, বসে 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 আপনি গল্প বুঝাবে বসে আছেন, কিন্তু মসজিদে ঢোকার পর এখন দেখা যায় আল্লাহর বান্দারা জিকির তো করে না, দুনিয়াবি যত কাজ আছে, দুনিয়াবি যত কথা আছে, বাজারের যত কথা আছে, এই কথাগুলো কি করে আল্লাহর বান্দারা মসজিদে ঢুকে শুরু করে দেয়। মসজিদটাকে এখন বানাইছে কি? বাজার। বাজার বানাইছে না? কি বলবো? আপনার মসজিদটাকে এখন আমরা বাজারই বানাইছি। যদি বাজার না হইতো, আপনি এই বাংলাদেশের ভিতরে যদি আপনার 2 লক্ষ যদি মসজিদ থাকে, এই 2 লক্ষ মসজিদের ভিতরে ঢুকবেন, ঢুকার পর দেখবেন এই 2 লক্ষ মসজিদের ভিতরেই কথা চলে দুনিয়াবি। কে কি করছে, কোথায় কি করছে, কিন্তু ফেরেশতারা বারবার বারবার বলে, এ বান্দা, আল্লাহ তো তোরে অনেক নাকি মায়া করে বানাইছে, তোরা নাকি আল্লাহ অনেক দয়া করে বানাইছে, তুই মসজিদে ঢুকে কেন কথা বলে? উসকুতিয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা চুপ হও, চুপ হও। বারবার বলে উসকুতিয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ হও। মসজিদের ভিতরে ঢোকার পর কিন্তু আমরা কথা বলি, ফেরেশতারা বারবার আওয়াজ দেয়, উসকুতিয়া লানাতুল্লাহ, হে আল্লাহর লানত বান্দা চুপ হও। চিন্তা করে দেখছেন? কিন্তু মসজিদের ভিতরে ঢুকে আপনি ঢুকছেন, ঢোকার পরে জিকির করেন, নফল নামাজের সব পাইতে থাকবেন, কিন্তু তা নাই। বসে 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 দুনিয়াবি গল্প যত গুজব আছে, এগুলো মসজিদের ভিতরে বসে উঠায় দেয়। কার বউ কি করছে, কার বউ ভাইগে গেছে, কার ছেলে কোথায় গেছে, কার ছেলে প্রেম করে বাইর করে নিয়ে আসছে, কথা কয় না, তাই হয় না? কথাগুলো হাসার কথা, হাসেন আপনারা না? বর্তমান আমাদের যে অবস্থা, এগুলো দেখলে বুঝছেন কি বলবো। মসজিদের ভিতরে চাকরি করতে মন চায় না, মসজিদে চাকরি করতে মন চায় না।
আল্লাহ তাআলা বান্দার এত মায়া করে, এত মোহাব্বত করে, আল্লাহর পয়গম্বর বলে, হে উম্মত শোনো, তোমরা আল্লাহ তাআলার জিকির এত পরিমাণে করো, এত পরিমাণে করো, দুনিয়ার মানুষ জানো তোমাদেরকে কি বলে? পাগল বলে, পাগল। দেখেন না রাস্তায় কত পাগল আছে, আছে না? তোমাদেরকে যেন মানুষ পাগল বলে, মানুষ যেন তোমাদেরকে ভালো মানুষ মনে করে না, তোমাদেরকে যেন পাগল মনে করে, ওইভাবে জিকির করো। কিন্তু পাগলের মতো তো দূরের কথা, বকাটে বলে, নষ্ট। হায় আল্লাহ, আল্লাহ তাআলা বলে বান্দা জিকির কর, জিকির কর, আমি আল্লাহকে ডাক। আল্লাহ তাআলা কি বলেন? লা তাকুমুস সাআহ, পয়গম্বর আমার জানাইয়া দেয়, লা তাকুমুস সাআহ, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না, কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ। কতদিন পর্যন্ত হবে না? যতদিন পর্যন্ত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ, এই জমিনে আমার আল্লাহকে ডাকনেওয়ালা ব্যক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার রব কি করবে না? এই জমিন ধ্বংস করবে না, এই জমিন ধ্বংস করবে না। পয়গম্বর আমার জানাইয়া দেয়, রে উম্মত, যতদিন পর্যন্ত আমার রবকে ডাকনেওয়ালা ব্যক্তি থাকবে, ততদিন পর্যন্ত কি হবে না? এই জমিন ধ্বংস হবে না। কিন্তু আমরা তো জিকিরই করি না, আল্লাহকে তো স্মরণ করি, তাও কি আবার মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে ওলিয়ে কামেল বলবে, মানুষ আমাকে জিকির করনেওয়ালা বলে ডাকবে। না রে বান্দা, না না, এখন এই কাজগুলো করিও না, এই কাজ করিও না রে বান্দা। মানুষের জন্য জিকির করবা না, রবের জন্য জিকির করো, রবের জন্য জিকির করো। এই রবকে যদি পায়া যাও, ও বান্দা, ও বান্দা, তোর কিছুই লাগবে না, কিছুই লাগবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ বলো তোমাকে কে রবের থেকে দূরে রাখলো? বলো তোমাকে কে রবের থেকে দূরে রাখলো? এই রবকে ভুলায়া তোমাকে বলো কে দুনিয়ার মুখে সরায়া দিল রে বান্দা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলো তোমাকে কে এই রবের থেকে, রবকে ভুলিয়ে দুনিয়ার পিছনে লাগায়া দিল? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান কিন্তু প্রতিটা মানুষের প্রকাশ্য শত্রু, তাই না বলেন? কিন্তু এই শয়তান আপনাকে আমাকে যেই বুদ্ধি দেয়, যেদিকে চালাই ওদিকেই চলতেই থাকি, চলতেই থাকি, চলতেই থাকি। না রে বাবা, না না, রবের জন্য দৌড়াও, রবের জন্য দৌড়াও। এই রবকে যদি পাও, দুনিয়ার কিছুই লাগবে না, কিছুই লাগবে না। মানুষ তোমাকে পাগল বললেও কিছু আসবেও না, যাবেও না। এ পাগল কারা জানো? মদিনার নবী তো পাগল ওদেরকে বলছে যারা আমার রবের জিকির বেশি বেশি করে। কিন্তু আজকে জিকির নাই। পয়গম্বর আমার বলে, এ জিকিরের কত দাম, কত দাম। এই জিকির করনেওয়ালা ব্যক্তিরে আমার আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে। এই জমিন এই পরিমাণ আল্লাহ তাআলার থেকে মানুষ কিন্তু বেশি ভালোবাসতে পারে না, পারে না কি বলেন? কথা কয়েন, আল্লাহর থেকে কি বেশি ভালোবাসে নাকি? হ্যাঁ, আল্লাহর থেকে বেশি ভালোবাসে। অনেকে বলে হ্যাঁ, খেয়াল রাখতে হবে। কি শোনেন, আপনি যদি খেয়াল না রাখেন, জোশের সাথে যদি হুশ হারায় ফেলেন, তাহলে হবে বলেন? হবে না। খেয়াল রাখতে হবে। এই আল্লাহ তাআলার চেয়ে কি বান্দারা বেশি ভালোবাসে নাকি? হ্যাঁ, বান্দা তো সর্বদা আপনার পিছনে লেগে আছে, আপনার কি ক্ষতি করা যায়, আপনাকে কোন ঝামেলায় ফালানো যায়, এই চিন্তা ফিকির নিয়ে সর্বদা পড়ে থাকে। আর রব তো চিন্তা করে আমার বান্দা কখন আমি আল্লাহকে ডাকতাম। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার দিকে আগা, আমি আল্লাহ তোর দিকে আগাবো। ফাযকুরুনি, বান্দা তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দা আমি আল্লাহ তাআলা, তুই ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দিই।
এই তো রবের খেলা। রব চায় বান্দারে মাফ করে দিতে। বান্দা হাজার গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, রবের কাছে ক্ষমা চাও, রবকে ডাকো। আল্লাহ তাআলা বসে আছে কেন দেখো না, দুনিয়ার জমিনের ভিতর যদি কোনো বাদশার দরবারে যাওয়া হয় বা যদি কোনো মানুষের দরবারে যাওয়া হয়, যেই মানুষগুলো টাকাওয়ালা পয়সাওয়ালা, এই মানুষগুলোর কাছে বারবার যাওয়ার পর মানুষগুলো কি করে, দরজাটা আটকায় ভিতরে বসে থাকে বা ভিতরে বা সামনে থেকে তালা লাগায়া দেয়, যেন মনে করে এই ঘরে কেউ নাই, কেউ নাই, এটা যেন মানুষ মনে করে, তাই না বলেন? যারা বেশি টাকাওয়ালা তারা এই কাজগুলো বেশি করে। দেখবেন গরিবে বেশি দান করে, কেননা ওরা চায় যদি একটা পাগলও কিনারায় আসে, আসার পর কিন্তু গরিব কি করে বলে, ভাই ভাত খাইছেন না খাবে? এগুলো কারা বলে? গরিবেরা বলে, কিন্তু ধনীর লোকে বলে না। কেননা ওরা যদি ঘরে উঠে ওদের ঘরটা না পাকা যাবে এটা মনে করে, বুঝছেন? আল্লাহ আল্লাহ, আমি দেখি মাঝে মধ্যে অনেক গরিবের ঘরে খাবার পরে, আবার অনেক ধনীর ঘরেও খাবার পরে। তো খাবার পরার পর ধনী দেখি টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তার ঘরে সবচেয়ে খাবারটা খারাপ বেশি। আর যেই ব্যক্তি দিন আনে দিন খায়, ঠিক মতো কামাইও করতে পারে না, ওর ঘরে খাবার বললে মানে বুঝায় বিয়ার খাওয়ান খাওয়াইতেছে, বুঝায় বিয়ার খাওয়ান খাওয়াইতেছে। ইমামকে এত ভালোবাসে কেন? ওরা তো আমার রবকে ভালোবাসে। ওরা জানে ইমামকে ভালোবাসে। ইমামকে ভালোবাসা মানে কাদেরকে ভালোবাসা? ইমামকে ভালোবাসে কেন? এই টুপি দেখছে না, দাড়ি দেখছে না, হ্যাঁ, ভিতরে কোরআন আছে বিধায় ভালোবাসে। এই জুব্বা পরার কারণে ভালোবাসে। আর এগুলোকে ভালোবাসার কারণে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে গেছে। কেমনে? পয়গম্বরকে ভালোবাসে। পয়গম্বরকে ভালোবাসা মানে কি? পয়গম্বরের সুন্নাতগুলো ভালোবাসা। আর পয়গম্বরকে ভালোবাসলে কাকে পাওয়া যাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন আমার যেন ইত্তেবা করে আপনার গোলাম, আপনার উম্মতরা যেন আমার ইত্তেবা করে। ইত্তেবা করলে কি হবে? আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাব। এই কথা বলিয়েন না। এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে আল্লাহ তাআলাকে যত ডাকবেন তত আল্লাহ তাআলার কাছের প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই জমিনে যত মাখলুক বানাইছে, যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছে, প্রতিটা মাখলুক কিন্তু আল্লাহ তাআলার জিকির করে সর্বদা। সর্বদা জিকির ওরা লিপিবদ্ধ আছে। কিন্তু এই বনি আদম নাই, আছে নাকি বলেন? এই বনি আদম নাই। দিনে যদি 1 ঘন্টাও যদি জিকির করতো, 5টা মিনিটও যদি জিকির করতো, তাহলে মনটাকে বুঝ দেওয়া যায় না। আল্লাহ তাআলা তো বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে অনেক সম্মানিত বানাইছি। আল্লাহ তাআলা বান্দাকে কেমন মায়া করে, মোহাব্বত করে। আল্লাহ তাআলা বান্দারে কেমন মায়া করে, মোহাব্বত করে। বারবার বলে, বান্দা তুই আমার এমন ভাবে ভালোবাস, এমন ভাবে আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ তাআলা যেন বান্দা তোর জন্য যেন পাগল হয়ে যাই, পাগল হয়ে যাই। এজন্যই আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বান্দারে জানায়, ও বান্দা আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহকে ডাক। 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় আল্লাহ বলেন নাই, অগণিত আয়াত আল্লাহ তাআলা ভালোবাসার কথা, জিকিরের কথা বলছে। কেমন জিকির করবা বান্দা জানো?
ও বান্দা যদি একটা ডাক যদি আমার মালিককে দিতে পারো, একটা ডাক যদি আমার মালিককে দিতে পারো, অন্তর থেকেও ডাক দাও নাই বান্দা, এমনি বান্দার ডাক দিছো আল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে বলে, ও বান্দা কেন ডাকো, কেন আমি আল্লাহরে ডাকো, কেন ডাকো রে বান্দা? সাথে সাথে কিন্তু আমার আল্লাহ জবাব দিয়া দেয়। ও বান্দা তুমি শুনতে পাও না, কিন্তু আমার আল্লাহ কিন্তু সাথে সাথে বান্দা তোমার জবাব দিয়া দেয়। এজন্য আমার আল্লাহরে ডাকো, এমন ভাবে ডাকো রে বান্দা, আল্লাহ তাআলার এমন ভাবে ডাকবা। আমার আল্লাহ তাআলার পয়গম্বর তো জানাইয়া দিচ্ছে, মানুষ যেন পাগল বলে পাগল। কিভাবে ডাকবা? মসজিদে বান্দা যেখানে থাকো না কেন, মসজিদে ঢুকছো, মসজিদে ঢুকার পর আল্লাহর জিকির করো। রাস্তা দিয়ে হাঁটতেছো বান্দা, আমার মাওলার জিকির করো। আমার দয়ার, বলেন আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে পাইবার আশায় আসলাম এই মাজলিসে, তোমাকে পাইবার আশায় আসলাম এই মাজলিসে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মালিক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশায় আসলাম এই মাজলিসে। ও বান্দা আমার আল্লাহ কেমন মায়া করে, কেমন বান্দারে মোহাব্বত করে, আমার আল্লাহ জানাইয়া দেয়। ও বান্দা আমি আল্লাহ তোরে কেমন মায়া করি, তোরে আমি আল্লাহ কেমন মোহাব্বত করি। বান্দা শোন, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত পাঠাইলাম, আমি আল্লাহ যত মাখলুকাত বানাইলাম, এই মাখলুকাত গুলো বানানোর পর আমি আল্লাহ তাআলা আমার 100 ভাগ মায়াটাকে, আমি আল্লাহ তাআলা 100টা ভাগ মায়াকে, আমি আমার মায়াটাকে আমি আল্লাহ 100টা ভাগে ভাগ করলাম। 100টা ভাগে ভাগ করার পর আমি আল্লাহ, এ বান্দা শোন, আমি আল্লাহ জমিনে যা বানাইলাম, আমি আল্লাহ যত মাখলুকাত বানাইলাম, সমস্ত মাখলুকাত গুলোকে আমি আল্লাহ তাআলা আমার 1 ভাগ মায়া বন্টন করে দিলাম। এই 1 ভাগ মায়া বন্টন করে দেওয়ার পর বান্দা দেখো না তাকাইয়া নিজের মা সন্তানের জন্য জীবনটা বিলীন করে দেয়, নিজের বাবা ছেলে মেয়ের জন্য কি করে নিজের জীবনটাকে বিলীন করে দেয়। কোথায় ধরায় জানো? দেখো না বাবা সারাটা জীবন গাদার মতো খাটতেই থাকে, খাটতেই থাকে, খাটতেই থাকে। ও বান্দা চায় তোর বাবা তোকে শান্তিতে কিভাবে রাখবে, কেননা তোর বাবা তো তোকে কি করলো? জন্ম দেওয়ার কারণে, তোর মা তো জন্ম দেওয়ার কারণে সারাটা দিন বান্দা তোকে নিয়ে চিন্তা ফিকিরে পড়ে আছে, তোকে নিয়ে পড়ে আছে রে বান্দা। এ বান্দা তোর মা তোর বাবা তোর জন্য কিন্তু বান্দা পড়ে আছে, কিভাবে তোর শান্তিতে রাখা যায় এই চিন্তা ফিকির নিয়ে বান্দা তোর জন্য সারাটা দিন তোর বাবা রোদের
ভিতরে উত্তপ্ত তাপের ভিতরেও তোর বাবা কি করে এই রোদের ভিতরে কাজ করে, সারাটা দিন ব্যস্ত থাকে। তোর মা সারাটা দিন ব্যস্ত থাকে। কেন ব্যস্ত থাকে রে সন্তান? কিভাবে তোমাকে শান্তিতে রাখা যায়, কিভাবে তোমাকে শান্তিতে রাখা যায়, কিভাবে তোমার আরামে রাখা যায়, তুমি যেন কষ্টে না থাকো। এই চিন্তাগুলো করে 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 এই মা এই বাবা তোর জন্য সারাটা দিন বান্দা পড়ে থাকে। এ বান্দা তাকাইয়া দেখো না, তোর যদি বান্দা একটা যদি চক্ষু নষ্ট হয়ে যায়, নিজের মা তো এমন এমন মা, এই মা কি করে জানো? ওই সন্তানকে ঢেইকা বলে যদি একটা চক্ষু নষ্ট হয়ে যায়, মা চায় আমার ছেলেটা অন্ধ থাকবে না, না না, আমার ছেলেটা অন্ধ থাকবে, আমি মা সহ্য করতে পারি না, আমি নিজে অন্ধ হয়ে যাব। নিজের একটা চক্ষুকে সন্তানকে দিয়ে দেয়। এ সন্তান তাকাইয়ে দেখো না, তোর জন্য তোর বাবা কতটা কষ্ট করে, কতটা মেহনত করে। যেই মার জন্য এত পাগল, যেই বাবা তোর জন্য এতটা পাগল, যেই মা বাবা তোর জন্য জীবনটাকে বিলীন করে দিতে চায়, ও বান্দা কেন কেন? আমি আল্লাহ তাআলা কিন্তু কি করলাম বান্দা, আমার মায়াটাকে 100টা ভাগে ভাগ করলাম। এই 100টা ভাগে ভাগ করার পর আমি আল্লাহ তাআলা এই 100টা ভাগকে ভাগ, আমি আল্লাহ তাআলার মায়াটাকে 100টা ভাগে ভাগ করার পর আমি আল্লাহ তাআলা কিন্তু বান্দা 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে বান্দা রেখে দিলাম। ও বান্দা, এই 1 ভাগ মায়া শুধু সমস্ত পৃথিবীতে আমি আল্লাহ যা বানাইলাম, এই 1 ভাগ মায়া কিন্তু বান্দা তোর মা বাবার ভিতরে, যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম সবার ভিতরে কিন্তু বান্দা ঢোকা দিলাম। এই 1 ভাগ মায়ার কারণে তোর মাও কষ্ট সহ্য করতে পারে না, তোর বাবাও কষ্ট সহ্য করতে পারে না। ও বান্দা তাকা দেখার যে আমি আল্লাহর কাছে 99 ভাগ মায়া নিয়ে বসে রইলাম, 99 ভাগ মায়া নিয়ে আমি আল্লাহ তোর জন্য বসে রয়েছি রে বান্দা। কখন তুই আমি রবকে আল্লাহ বলে ডাক দিবি? কখন তুই আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকবি? আমি আল্লাহ এই ডাকটা শোনার জন্য বান্দা তোর দিকে সারাটা দিন তাকাইয়া থাকি। ও বান্দা, আমি আল্লাহ এই একটা ডাক শোনার জন্য রে বান্দা সারাটা দিন তাকাইয়া থাকি। কখন আমার বান্দা আমারে ডাক দিবে? কখন আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিবে? আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহু আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহু আল্লাহ সারা আপন তোমার কেউ নাই ভুবনেতে। আছে নাকি বলেন? জিকির করি লা ইলাহা এই জিকির কে কে আজকে থেকে শুরু করবো? হাত দেখতে চাই। কে কে আজকে থেকে জিকির করবো? করবেন তো ইনশাআল্লাহ? এই মজলিস থেকে, এই মাহফিল থেকে আজকে কি শিখে যাইতেছি বলেন? এই মজলিস থেকে, এই মাহফিল থেকে আজকে কি শিখে যাইতেছি বলেন? জিকির করতে হবে। এই আমলটা কে কে ঠিক মতো করতে পারবো তো ইনশাআল্লাহ?
এ বান্দা তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা এই যে মাখলুকাত গুলো বানাইলে, এই দেখো না গাছের দিকে তাকাইয়া দেখো, পাখির দিকে তাকাইয়া দেখো, এই যে দেখো না একটা ঘড়ি দেখা যায়, ঘড়ি ঘড়ি দেখো না কি ঘড়ি, রাত্রেবেলা আওয়াজটা শুনবা, যখন সব কিছু কি হয়ে যায়, থেমে যায়, এই আওয়াজটা শুনতে পাইবা কেমনি ভাবে আমার আল্লাহকে ডাকে, কেমনি ভাবে আমার আল্লাহকে ডাকে। কোন একজন কবি এরকম ভাষায় বুঝাইতে চায়, গরি হরদম বাগুয়াদ আল্লাহু, গরি হরদম বাগুয়াদ আল্লাহু, বাজহরে সামঈ আয়াদ আল্লাহু, কি দর মানা বাগুয়াদ আল্লাহু। এই গরিটা কিন্তু আমার আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। এই যে দেখো না বান্দা, এই ফ্যানটা চলতে থাকে, এই ফ্যানেও কিন্তু আমার মাওলার জিকির করতে থাকে। এই যে দেখো না রাস্তাঘাটে কত প্রাণী দেখা যায়, এই যে পাখিগুলো দেখো না ফজরের সময় এক বিকট আওয়াজ, এত সুন্দর কিচির মিচির আওয়াজগুলো দেয়। এ বান্দা ও কি বলে ডাকে জানো? আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ ওর ভাষায়ও ডাকতে থাকে, ও জিকির করে রে বান্দা। কিন্তু তোমারই আমার আল্লাহ এত দামি বানাইছে, এত দামি বানাইছে, এই দামি বনি আদম হওয়ার কারণে আমার আল্লাহ এত সম্মান দিছে। আল্লাহ তাআলা কি বলে, এ বান্দা তোরে তো আমি আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত বানাইলাম। এই যে ফেরেশতা দেখতে পাই, ফেরেশতা রে বান্দা, এই ফেরেশতাদের থেকেও আমি আল্লাহ তোরে দামি বানায়া দিলাম। এই ফেরেশতাদের থেকেও তো বান্দা তোরে আমি আল্লাহ দামি বানায়া দিলাম। কেমনে জানো? এই ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা দামি বানাইছে। কখন বান্দা দামি হইবা? যখন আমি মাওলা আল্লাহ তাআলার যখন বান্দা খাস বান্দা হয়ে যেতে পারবা, আল্লাহকে যখন বেশি ডাকতে পারবা, যখন রব তোমার হয়ে যাবে, তুমি রবের হয়ে যাবে, তখনই বান্দা তুমি দেখবা এই জমিন আমার আল্লাহ তাআলা যা বানাইছে সব জিনিসের থেকে তুমি দামি হয়ে যাবা। আমার আল্লাহ তাআলা এই যে দেখো না ফেরেশতা বানাইছে, ফেরেশতা, এই ফেরেশতারা কিন্তু অনেক দামি। এই ফেরেশতাদের থেকে আমার আল্লাহ তোমাকে বেশি দামি বানাইয়া দিবে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন দামি বলে। আল্লাহ তো বলে ওয়ালা কদ কাররামনা বানি আদম, হে বনি আদম আমি আল্লাহ দামি বানাইছি। কিন্তু আপনি আমি দামের কি দিতেছি না, দামি দিতেছি না। আল্লাহ যে দামি বানাইছে এই দামের মূল্যায়ন করতেছি না। আপনার আমার কাছে যে একটা দামি জিনিস আছে এটা মনেই করতেছি না যে আল্লাহ আমারে আপনার দামি বানাইছে, এটা মনে করি নাকি বলেন? যদি মনে করতাম এই রবকে সর্বদা ডাকতেই থাকতাম, এই রবের গোলামি করতাম। দেখেন না সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল। সাহাবায়ে কেরাম রবের জন্য সর্বদা পড়ে থাকতো, রবের জন্য সর্বদা পড়ে থাকতো। একজন সাহাবী, বলবো নাকি ছোট্ট কথা বলে শেষ করে দেই, আপনাদের ইমাম সাহেব আলোচনা করবেন। একজন সাহাবী এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন, কিন্তু রবের এত পাগল ছিল, নামাজের সময় যখন নামাজের সময় হইতো মসজিদে যাইতো, নামাজ পড়ে আবার চলে আসতো। একদিন সাহাবায়ে কেরাম পয়গম্বরকে আরজ করে, ও নবী শুনে, আপনার এক সাহাবী নামাজের সময় কি করে জানেন? নামাজ পড়তেছে না, জামাত শেষ হওয়ার সাথে সাথে বাসায় চলে যায়। কেন যায় জানি না। নবীর কাছে বলার পর আমার নবী আগামীকাল চিন্তা করলেন, আগামীকাল ওই বাসায় চলে গেলেন, গিয়ে সাহাবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নাই, কোনো জবাব নাই, কোনো জবাব নাই। পয়গম্বর তিনবার সালাম দিলেন। তিনবার সালাম দেওয়ার পর আমার নবী আবার ওখান থেকে রওনা দেয়। আমার নবী মসজিদে নববীর দিকে যাইতেছে, আমার নবী মসজিদে নববীর দিকে রওনা দেয়। সাহাবী বিবিকে ডাক দিয়ে বলে, হে বিবি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দাও, তাড়াতাড়ি কাপড়টা খুলে দাও, এই কাপড় পরিধান করে আমার নবীর সাথে সাক্ষাৎ করব। কেননা আমার নবী আমার দরওয়াজায় এসে সালাম দিছে, আমি সালামের জবাব দিতে পারি না। আমার
আমার নবী রাগ হয়েছে, আমার নবী ফিরে যাইতেছে। ওই ব্যক্তি কোথায় ছিল সাহাবী জানো? মাটির গর্তের ভিতরে ছিল। বিবি ওই নামাজ আদায় করার পর তারপর স্বামীকে কি করলেন? হে স্বামী, আপনি গর্ত থেকে উঠেন। স্বামী কি করলেন? গর্ত থেকে উঠলেন। ওঠার পর ওই কাপড়টা পরিধান করলেন। বিবি আবার গর্তের ভিতরে চলে গেলেন। ওই গর্তের ভিতরে যাওয়ার পর ওই স্বামী দৌড় দিয়েছে, সাহাবী পয়গম্বরের পিছনে পিছনে দৌড়ায়। আমার নবীকে গিয়ে সালাম দেয়, ও পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সালামের জবাব দিতে পারি না। এই জন্য আপনি কিন্তু রাগ করবেন না রে নবী, রাগ করবেন না। কেন সালামের জবাব দিতে পারো না? ও নবী, আমার ঘরের ভিতরে একটা কাপড়, দুইটা কাপড় নয়, একটা কাপড় রে পয়গম্বর, একটা কাপড়, দুইটা কাপড় নয়। ওই কাপড়টা পরিধান করে আমার বিবিও নামাজ আদায় করে, নামাজের সময় আমিও নামাজ আদায় করি। এই জন্য আমি কি করতাম? মসজিদ থেকে নামাজ শেষ করার পর আপনি সালাম ফিরানোর সাথে সাথে আমি বাসায় দৌড়া যাই, কেননা আমার বিবিও নামাজ আদায় করবে। এই জন্য আমি তাড়াতাড়ি দৌড়িয়ে বাসায় চলে যাই। এ মানুষ শোনো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই ব্যক্তিকেও দাঁড় করা দিবে। যদি বলো আমি গরিব ছিলাম, আল্লাহ এই ব্যক্তিও আল্লাহ তাআলা দাঁড় করা দিবে। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও দাঁড় করাবে। তুমি বলবো আমি টাকা পয়সার মালিক ছিলাম, ওই ব্যক্তির সামনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করা দিবে। এর জন্য আজকে থেকে বান্দা ইরাদা করবা, ইরাদা করবা, আমার মাওলাকে ডাকতে কিন্তু কি করবা না? কৃপণতা করবা না। আমার মাওলাকে ডাকতে বান্দা কৃপণতা করবা না। টাকা লাগে না, পয়সা লাগে না, কিছু লাগে না, ধন দৌলত কিছু লাগবে না। আল্লাহরে বান্দা শুধু এই সাবানটা দিয়ে ডাকতে কে কে পারবা? দেখাও, আল্লাহকে দেখাও। আল্লাহ আমরা ঠিক মতো আপনারে ডাকতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলে কে এই জিকিরটা ঠিকমতো আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর জোরে বলে না আমিন। এই মাহফিল থেকে আজকে একটা কথা হলে নিয়ে যান, ঠিক আছে তো? যতজন আলোচনা করবে সবার কাছ থেকে এক একটা কথা নিয়ে যাবেন। চারজন আলোচক, চারজনের কাছ থেকে কয়টা কথা নিয়ে যাবেন? চারটা কথা নিয়ে যাবেন। যদি নিতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন।